এবং আল্লাহকে চেনা সব মিলিয়ে আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন যাতে আমরা পথভ্রষ্ট না হয়ে যাই। এজন্য আল্লাহ তাআলা বলছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছো তোমাদেরকে এমনি সৃষ্টি করেছে, ফিরে আসতে হবে না? আল্লাহর কাছে ফিরে আসতে হবে। এজন্য তিনি আমাদেরকে কোরআন দিয়েছেন এবং রাসূলও পাঠিয়েছেন। দুটাই করেছেন। কিতাব দিয়েছেন, রাসূল পাঠিয়েছেন। তো সেই হিসাবে আমাদের জন্য আল্লাহ তাআলার যে দিক নির্দেশনা, চলবে কি করে, কি বিশ্বাস করতে হবে, কিতাব দিয়েছেন। রাসূল সবসময় থাকবে না, কিন্তু কিতাবগুলো রাসূলের পরেও থাকে। যেমন তাওরাত মুসা মরে যাওয়ার পরেও ছিল, পরে বিকৃত হয়েছে। কিন্তু কোরআনে কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও আমাদের কাছে আছে, অবিকৃত অবস্থায়, কোনো পরিবর্তনহীন অবস্থায় আমাদের কাছে আছে। এই দুইটা জিনিস যতদিন আমাদের কাছে আছে, একটা হচ্ছে কোরআন, একটা হচ্ছে রাসূলের বাণী, ততদিন পর্যন্ত আমরা কোনোদিন পথভ্রষ্ট হব না। তো সেজন্য কোরআনের ভারে গুরুত্ব বেশি দিতে হবে। কারণ আপনি জানেন যে পথভ্রষ্টতা যদি বাঁচতে হয়, তাহলে কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসতে হবে। তারাকতু ফিকুম আমরাইন মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সেই হিসাবে কোরআনে কারীমের উপরে আপনাদের বিশ্বাস কি হতে হবে, এটা বিশুদ্ধ না হলে আমরা কিন্তু কোনোদিন হেদায়েত পাবো না। তো উম্মতের মধ্যে কোরআনে কারীম নিয়ে কীভাবে পথভ্রষ্টতায় পড়েছে অনেকেই কোরআনে কারীমকে নিয়ে। এবং কোরআন কারীমকে নিয়ে পথভ্রষ্টতার কারণ কিন্তু কোরআনে কারীম না বা হাদিসও না, বিবেককে অনুসরণ করার কারণেই বিবেক দিয়ে মানে যাচাই করার চিন্তা ভাবনা যখন আসছে, তখনই বিভ্রান্তি তাদের মধ্যে এসে গেছে। এই জন্য উম্মতের মধ্যে যে সমস্ত প্রথম ফিতনা হয়েছে, তার মধ্যে ফিতনা হচ্ছে কোরআন নিয়ে ফিতনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে যে বলেছেন যে, আখাফু আলা উম্মতি আল কোরআন ওয়াল লাবান। আমার উম্মতের উপরে আশঙ্কা করছি কোরআন এবং লবণের। কোরআন কি? কোরআন অপব্যাখ্যা করবে তারা। অপব্যাখ্যার আগে কোরআনকে নিয়েই তাদের মাথা ব্যথা আরম্ভ হয়ে গেছে। কোরআন কি? কোরআন কিসের নাম? এটাও তারা ঠিক করতে পারে নাই, একটা গোষ্ঠী। কিন্তু এই গোষ্ঠীটা সাহাবায়ে কেরাম, তাবেঈন, আইম্মা মুজতাহিদিন এদের বাইরে। এরা আদিয়াউল ইলম, আলেম না, আনসাফুল ইলম, ইলমের অর্ধেক। নিজেদেরকে আলেম হওয়ার দাবি করে, কিন্তু তারা আলেম না, কিন্তু তারা দাবিদার। ইলমের দাবিদার যারা, তারাই সমস্যাটা তৈরি করে সবসময়। এখনো ইলমের দাবিদার কিন্তু আলেম না, এরাই সবসময় সমস্যা তৈরি করে। আলেমও আপনার ঈমান নষ্ট করে। তবে আলেমও সবসময় ঈমান নষ্ট করার পথে ছিল। সর্বপ্রথম উম্মতের মধ্যে যারা যারা কোরআন নিয়ে না বুঝার কারণে কথা বলেছে, তারা হলো জাদিয়া বলে। উম্মতের মধ্যে কোরআন নিয়ে যারা জাদ ইবনে দেরহাম সর্বপ্রথম কোরআন নিয়ে উল্টাপাল্টা কথা বলেছে। এই জন্য খালেদ ইবনে আব্দুল্লাহ আল কাসরি তাকে জবাই করেছে কোরবানির দিনে। তারা দিয়ে কোরবানি দিব আজকে, তারা দিয়ে কোরবানি দিছে। বলে তোমরা কোরবানি দাও, আমি এর দিয়ে কোরবানি দেবো। কারণ সে বলছে আল্লাহ তাআলা কথা বলে নাই, আল্লাহ তাআলা মুসার সাথে কথা বলে নাই, সে বলতেছে এটা। এই জন্য তারা দিয়ে কোরবানি করো, সে কারণে এই সমস্ত কথা বলে। তার কথাটা বেশি প্রসার লাভ করে নাই, কারণ সে যে নীতি অবলম্বন করছিল, ওই নীতির অনুসারী তার ছাত্র ছিল মারওয়ান আল জাহাদি। মারওয়ান ইবনে মুহাম্মদ সর্বশেষ উমাইয়া নির্ভতি শাসক, যার থেকে আব্বাসীরা খেলাফত নিছে। তো এই ভুল বিশ্বাসী ছিল। আল্লাহ তাআলা তাকে কি করেছে, সরিয়ে দিয়েছে। ও আব্বাসীয়রা আসছে। তো পরে আব্বাসীয়দের সময় এসে তার ছাত্র একজন আছে জাহাম ইবনে সাফওয়ান, সেই দেখে আরো বেশি নতুনভাবে সাজাই নিছে। এর কারণ ছিল মারওয়ান আল জাহাদি বড় আলেম ছিলেন না, বড় কেউ ছিল না, কিন্তু জাহাম ইবনে সাফওয়ান ওয়াজ করত, তার বউ ওয়াজ করত। মানে বলতে পারেন যে আপনাদের এখন বর্তমানে অনেক কি তালিম দেয় না, জায়গায় জায়গায় তালিম, না জানি না তালিম দেয়, এরকম আর কি। না জানি না তালিম দেখবেন, অনেক গোষ্ঠী আছে, দেখবেন যে মহিলা তালিম দিতে আছে, নিজেই জানে না, কুফুরির তালিম দিতে আছে। ঠিক অনেক আলেম নামে অনেক জালেম আছে, যেগুলো কি করে ভুল তথ্য দিচ্ছে, বই লিখে ফেলছে, যেমন বুনিয়াদে আকীদার লেখক। এরা জালেম।
তো এই জালেমরা যখন এলমে দ্বীনের কোরআন এবং সুন্নাতে কথা বলে ভুল তথ্য দিবে, তো কি করছে, সে বেশ কিছু মানুষকে তার ধ্বংস করতে পারছে, পদভ্রষ্ট করতে পারছে। ওই সময় সিলবি ইবনে আহওয়াজ আল কিরমানি তিনি তাকে হত্যা করেন, যে এত বিভ্রান্তি ছড়াচ্ছে, তাকে হত্যা করেন। এবং তার ছাত্ররাই হচ্ছে জাহামিয়া, যাদেরকে বলা হয় তারা। এবং তারাই কোরআনকে সৃষ্ট বলে, কোরআনকে নিয়ে যাদের মন্তব্য করে, আল্লাহর কালামকে নিয়ে মন্তব্য করে, এরাই। তো আমরা কালকে গত দর্শে বলেছিলাম যে আল্লাহ তাআলা কথা বলেন, আল্লাহ তাআলার কথা শুধু কোরআনে সীমাবদ্ধ না। আল্লাহ তাআলার কথা তাওরাত, ইনজিল, জাবুর এগুলো আল্লাহর বাণী। যারা এগুলিকে হাদিস বলে তারা জাহেল, মূর্খ, জানে না। তো আল্লাহর বাণী হচ্ছে এইগুলোতে সীমাবদ্ধ। আল্লাহর বাণী আরও আছে, সহফে ইব্রাহিম এবং সহফে মুসা, এগুলো আল্লাহর বাণী। সহিফাগুলো আল্লাহর বাণী, এবং আল্লাহর বাণীর কোনো শেষ নেই। আল্লাহর বাণী কেউ কোনোদিন বলতে পারবে না আল্লাহ তার বাণী কত বেশি। আল্লাহ নিজে বলেছেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দু মিন বাদি সাবআতি আহবারিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহর কালিমাত কোনো কেউ শেষ করতে পারবে না গুণে। এবং আরও বলেছে, আর সাত সমুদ্রগুলি সব কালি হয়, আর গাছগুলি সব কলম হয়, আল্লাহর কালিমা লেখা শেষ করতে পারবে। কালিমাতরা বিলা নাফিদাত কাবলা, এটাও আরও, অর্থাৎ আল্লাহর কালিমাত তো শেষ হবে না। কিন্তু এরা আল্লাহর কালামকে সীমাবদ্ধ করতে চায়, আল্লাহর কালামকে শুধু অর্থ বলতে চায়। তো এই একটা গোষ্ঠী আগে থেকেই চলে আসছিল, এটা ইহুদি নাসারা বা তারা আগে যারা ছিল, তারা আল্লাহ তাআলা তার স্রষ্টা কথা বলেন এটা তারা বলতে রাজি নেই। কথা বলছেন তো? অথচ কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, যখন তারা গরুর পূজা করছিল, ইহুদিরা, আল্লাহ কি বলছেন, আফালা ইয়ারাউনা আল্লাহ ইয়ারজিউ ইলাইহিম কাওলান, যে তারা কি দেখে না এটা কথা বলতে পারে না, এটা কথা বলতে পারে নাকি তারা দেখে না? অর্থাৎ আল্লাহ বলছেন যে কথা বলতে পারে না, সে আবার রব হলো কি করে, তাদের মাবুদ হয় কি করে? আল্লাহ তাআলা কিন্তু এটা দিয়ে তাদের আকলে খোসা দিয়েছেন। তো এখনো আমরা তাদেরকে বলি যে আল্লাহ কথা বলে না, সে আল্লাহ তো আমাদের নবীর যে দেখানো আল্লাহ না, সে আল্লাহ তাহলে কার আল্লাহ হলো? ওই সামেরির আল্লাহ। সামেরি বানাইছে গরুরে তার আল্লাহ বানাইছে। তো এই জন্য তারা কথা না বললেও আল্লাহ হয়। কিন্তু আমাদের কাছে আমাদের রব কথা বলেন, আমাদের রব অর্ডার দেন, আমাদের রব প্রতি মুহূর্তে তিনি অর্ডার দিচ্ছেন। প্রতি মুহূর্তে তার অর্ডার পালনের জন্য ফেরেশতারা নিচে নেমে আসছে, আবার উপরে উঠছে, প্রতি রাতই দিচ্ছেন। আল্লাহ তাআলা সবসময় তার হুকুম বন্ধ করার অধিকার কার আছে? তার অর্ডার তিনি দিচ্ছেন এবং তিনি কথা বলেন। এটুকু আমরা গত দফায় আলোচনা করছি। আজকে আলোচনা হচ্ছে কোরআনে কারীম নিয়ে। কোরআনে কারীম নিয়ে ইমাম তাহাবী কি বলেছেন আগে বলি, পরে ইনশাআল্লাহ আমরা ব্যাখ্যা করব। ইমাম তাহাবী বলতে শোনেন, ওয়া আন্নাল কোরআনে কালামুল্লাহ, কোরআন হচ্ছে আল্লাহর বাণী। কোরআন হচ্ছে আল্লাহর বাণী। মিনহু বাদাআ বেলা কাইফিয়াতিন কাওলান, মিনহু বাদা, তার কাছ থেকে এসেছে, বেলা কাইফিয়াতিন, কোনো ধরন নির্ধারণ ছাড়া। কিভাবে আসছে আমরা জানি না। কাওলান, অর্থাৎ কিভাবে তিনি কথাটা বলছেন সেটা আমরা জানি, কিন্তু কথা বলছেন। মিনহু বাদা কাওলান, তার থেকে কথা দিয়ে আর আসছে, কথার মাধ্যমে আসছে, কাউলের মাধ্যমে আসছে। ওয়া আনজালাহু আলা রাসূলি ওয়াহিয়ান, তিনি সেটা নাজিল করেছেন তার রাসূলের কাছে ওয়াহি হিসাবে। বিখ্যাত ব্যাখ্যা আমরা করব ইনশাআল্লাহ। ওয়া সাদ্দাকাহুল মুমিনুনা আলা যালিকা হাক্কান, আর ঈমানদাররা এটাকে এটা ওয়াহি হিসাবে সত্য বলে বিশ্বাস করেছে, যে এটা ওয়াহি, এটা আল্লাহর বাণী। এটার উপরে তারা ঈমানদাররা এটাকে সত্যায়ন করেছে। কারণ নবীর কাছে যা আসছে রাসূল সত্যায়ন করেন নাই, রাসূল ঈমানদাররাও সত্যায়ন করছে, রাসূল নিজে সত্যায়ন করছে, ঈমানদাররাও করছে। আর সাহাবায়ে কেরাম সবার আগে বলছেন যে আল্লাহর বাণী, আল্লাহর বাণী। তারা আল্লাহর বাণীর ব্যাপারে তাদের সাহাবায়ে কেরামদের মধ্যে কোনো সন্দেহ ছিল না এটাতে। আইকানু, তারা এটা ইয়াকিন রাখতো সাহাবায়ে কেরাম, আন্নাহু কালামুল্লাহ তাআলা বিল হাকিকা, বাস্তবেই এটা আল্লাহর কালাম। কেন বাস্তবেই বলছি এটা আপনি একটু পরে আলোচনা আসবে। লাইসা বিমাখলুকিন কা কালামিল বারিয়া, সৃষ্টির কথা হচ্ছে সৃষ্ট, আল্লাহর কথা সৃষ্ট না। এটা বলছে লাইসা বিমাখলুকিন, সৃষ্ট না, কা কালামিল বারিয়া, সৃষ্টির কথার মতো। সৃষ্টির কথা কি? সৃষ্ট। সৃষ্টি যেমন সৃষ্ট, কথাও সৃষ্ট। আল্লাহ তাকে এই কথা বলার ক্ষমতা দিয়েছেন, আল্লাহ তাকে এই কথা বলার ক্ষমতা দিয়েছেন। এই জন্য আমাদের কথা সব কি সৃষ্ট, কিন্তু আল্লাহর বাণী সৃষ্ট না, আল্লাহর কথা সৃষ্ট না। এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, তিনি ইমাম তাহাবী তুলে ধরেছেন।
ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি এটার সাথে আরও কিছু যুক্ত করেছেন, যে ব্যক্তি বলবে এরপরে বলেছেন যে মানুষের মতো আল্লাহ তাকে শাস্তি দিবেন সাকার, কোরআনে বলছে সা উসলিহি সাকার, হ্যাঁ, ইনহাদা ইল্লা কাউলুল বাশার, যে মানুষের কথা বলবে এটাকে আল্লাহ বলছেন সা উসলিহি তাকার সাকার, তাকে আমি সাকার দিয়ে দগ্ধ করাবো, অর্থাৎ উত্তপ্ত গরম দিয়ে আগুন দিয়ে তাকে দগ্ধ করাবো। এর অর্থ হচ্ছে এটাকে সৃষ্ট কোনো বাণী বলা যাবে না। তাহলে আমরা কয়টা জিনিস পেলাম? এক নম্বর কথা হচ্ছে যে আল কোরআন কালামুল্লাহ, কোরআন কার বাণী? আল্লাহর বাণী। দুই নম্বর কথা হচ্ছে লাইসা বি মাখলুক, কোরআন সৃষ্ট না, কোরআন সৃষ্ট না। তিন নম্বর কথা হচ্ছে যে কেউ মনে করবে যে কোরআন সৃষ্ট মানুষের কালামের মতো, সে ব্যক্তি কাফের, সে ব্যক্তি কাফের। তাহলে এই তিনটি জিনিসকে নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রথমে আসলে কোরআন নিয়ে। কোরআন কাকে বলে? কোরআন শব্দের মূল অর্থ হচ্ছে পড়া, মূল অর্থ হচ্ছে পড়া, কোরআন হচ্ছে পড়া। এই জন্য দেখবেন একটা হাদিসে আসছে যে জাবুরের জন্য আল্লাহ কোরআনকে সহজ করে দিয়েছেন, আর দাউদের জন্য কোরআন সহজ করেছে। কোরআন কোনটা? মানে পড়াটা, আল্লাহর বাণীটা, আল্লাহর বাণী সবগুলিকেই কোরআন, মানে সবগুলিই কোরআন কি হিসাবে? পঠিত হিসাবে, সবগুলিই পড়ছে তারা। তো পড়া যায় এরকম জিনিস দিয়ে আল্লাহ সবাইকে দিয়েছেন। পড়তো, আমল করতো, পড়তো এটা দিয়া মানুষদেরকে শাসন করতো, পড়তো এটা দিয়ে মানুষকে জানাতো নবীরা। এই জন্য আমাদের জন্য স্পেশাল কোরআন। যেমন এটা কিরকম? ইসলাম যেমন প্রত্যেক নবীরই দিন কি ছিল? ইসলাম ছিল, কিন্তু আমাদেরটা স্পেশাল ইসলাম। বুঝলেন না কথাটা? যে এটাই নাম, আগেরগুলি নাম ছিল ইসলামই, কিন্তু আমাদেরটা ইসলাম ছাড়া আর কোনো নামকরণ নাই। ওরা ইসলামটাকে তারা এই নামকরণের উপর রাখে নাই, তারা বদলাই ফেলছে। কিন্তু আমরা আমাদের ইসলামটাকে ইসলামের উপর নাম, আমাদের আর কোনো নাম না, আমরা মুসলিম, আমাদের মোহাম্মদিনা। ওরা যেমন ইহুদি হয়েছে, বুঝলেন, ব্যক্তিকেন্দ্রিক হয়েছে, অথবা গোষ্ঠীকেন্দ্রিক নাসারা না, যে যারা নাসারা গালিলের নাসারা যারা ছিল তাদের নামকরণ হচ্ছে এরকম না। সাহায্যকারী হিসাবে নাসারা হয় নাই, বা নাসরানি হিসাবে নাসারা হয় নাই, কিন্তু আমাদের তো হচ্ছে আল্লাহ তাআলা যেভাবে নাম রাখছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এই হিসেবে আমরা আমাদের নাম ঠিক রাখতে পেরেছি। এখন বোঝা গেল যে কোরআন শব্দের মূল অর্থ কি? তাহলে পড়া, যা বেশি পঠিত হয়, বেশি পঠিত হয় কোরআন। আল্লাহ কোরআনে কারীম এই জন্য সূরা কিয়ামার মধ্যে বলেছেন ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু ফাইজা ক্বারানাহু ফাত্তাবি'ল কুরআনা। অর্থ হলো কি? এটাকে পড়া, যখন এটা পড়া অর্থে। তো এমনি পরিভাষায় আল্লাহর প্রত্যেকটি যা নাজিল করেছেন সবটি কোরআন, কারণ এগুলো পড়ার জন্য নাজিল করেছেন। এই জন্য তাওরাত তো জিবরিল দাউদ আলাইহিস সালাম পড়তেন, আপনারা জানেন যে পড়তেন, সহজ করে দেওয়া হয়েছে। এবং এই আল্লাহর কিতাবগুলি পড়ার জন্যই নাজিল হয়েছে। ইয়াতলু আলাইহিম আয়াতিনা, নবীদের কাজে ছিল আল্লাহর আয়াতগুলি পড়তো। আয়াতগুলো হচ্ছে পড়ার জিনিস, তেলাওয়াত যখন করে এটা পড়া হয়। এই জন্য আমরা দেখতে পাই, কিন্তু এটা তো দলিল যে এই কোরআন, এটা দলিল হচ্ছে আরেকটা হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা আদিনাল্লাহু লিশাইইন ইযনাহু লিনাবিয়্যিন ইয়াকরাউল কুরআন ইয়াজহারু বিহি ইয়াতাগান্না বিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস সেখানে বলা হয়েছে আল্লাহ তাআলা মা আদিনাল্লাহু লিশাইইন, আল্লাহ তাআলা আর কারো কিছু এত শোনেন না। তাহলে আল্লাহ শোনেন, বুঝলেন না কথাটা? এনে আদিন অর্থ শোনা অর্থে, ইস্তামা অর্থে। আল্লাহ সেটা বেশি করে শোনেন কার? যখন নবী কোরআন পড়ে। কোন নবী? প্রত্যেক নবী কোরআন পড়ে। কোন কোরআন পড়তো? মানে তার কাছে নাজিল হওয়া কিতাবটা, যেটা পড়ার জিনিস, পড়ারটা পড়ে, পড়ার জিনিসটাকে পড়ে, বুঝছেন তো? ইয়াজহারু বিহি, তিনি শব্দ করে পড়েন, ইয়াতাগান্না বিহি, এটাকে সুর দেন তিনি। তার মানে জাগতিক সুর না, জাগতিক তথাগত সারেগম না, এটা হচ্ছে যার যে সুর আছে সুন্দর করে পড়ার চিন্তা তিনি করেন। এটা বলা উদ্দেশ্য, তাজবিদ সহকারে পড়ার চিন্তা ভাবনা করেন। তো এটা বোঝা গেল যে নবীর উপর যাই নাজিল হয়েছে এটাই কি? কোরআন। প্রত্যেক নবীর উপর, আমাদের কোরআনের উপর নাজিল, আমাদের উপর যে নবীর উপর যেটা নাজিল হয়েছে এটা হলো কোরআন রয়ে গেছে, এই নামে রয়েছে। অন্যরা এটা ভিন্ন ভিন্ন নামকরণ আছে তাদের। তারপর আল্লাহ নিজেও তাওরাত করেছে, তার নাম দিয়েছেন, জাবুর নাম দিয়েছেন, ইনজিল নাম দিয়েছেন, কিন্তু আমাদেরটা কোরআন নাম দিয়েছেন, কারণ এই নামেই থাকবে, এটা আর পরিবর্তন কিছু নাই। তাই যেটা বলছিলাম যে কালামুল্লাহ, আল্লাহর বাণী, বলছে ইন্না আল্লাহর কোরআন কালামুল্লাহ, আল্লাহর বাণী। শব্দটা হচ্ছে কাফ লাম মিম, কালাম, কাফ লাম মিম। এই শব্দটা যেভাবে ঘুরান, কালাম বলেন, লাকাম বলেন, অথবা মালাক বলেন, শক্তি বোঝায়, বুঝছেন কিনা? কালাম, মালাক, লাকাম যেমনি বলেন এটা শক্তি বোঝায়, মানে যে কোনো জিনিস। লাকাম অর্থ হলো কাউরে জোরে একটা চট দেয়া, বুঝছেন তো? তো এটার অর্থ কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে একটা কি ভিন্ন, শক্তিশালী বোঝায়, শক্তিশালী অর্থ হওয়া বোঝায়। হ্যাঁ,
তো এই জন্য আল্লাহর কালাম যেভাবে আপনি বলেন না কেন, এটার অর্থ একটা আসে যে এটা ফ্রেশ নাজিল হয়েছে, মানে বাই ফোর্স নাজিল হয়েছে, শক্তির মাধ্যমে নাজিল হয়েছে। তো পরিপূর্ণ, আমরা কামুল বললেও পরিপূর্ণতা বোঝায়, যে কোনো পূর্ণতা পাইছে। তো আল্লাহর কোরআন পরিপূর্ণ, এটা বোঝানোর জন্য আমি অর্থটা বলতেছি যে কোরআন কালামুল্লাহ এমন এক বাণী যেটা কোনো শুধু অর্থ না, এটা শব্দ সহ। কালাম কখনো শব্দ ছাড়া কালাম হয় না, কথা হয় না। আমি আপনার সামনে দাঁড়িয়ে চলে আসছি বলে আমি কথা বলছিলাম, কেউ বলবে? পৃথিবীর কেউ বলবে? মনে মনে কোনো কিছু থাকলে মনে মনে রয়ে গেল, এটা কিন্তু কথা হয় নাই। কথা হইতে হলে শব্দ হইতে হইব, কথা হইতে হলে আওয়াজ থাকতে হবে, কথা বলতে হলে বর্ণ থাকতে হবে। যে কেউ বলবে যে আল্লাহর কোরআনের, আল্লাহর কালামের কি নাই, বর্ণ নাই, আল্লাহর কালামের অক্ষর নাই, সেই ব্যক্তি আহলুস সুন্নাহ জামাতের অন্তর্ভুক্ত না। এমনকি সে ব্যক্তি কাফেরও হয়ে যেতে পারে, কখনো কখনো কাফেরও হয়ে যায়। এই জন্য আমাদেরকে জানতে হবে এটা যে কোরআনে কারীম অবশ্যই আল্লাহর কালাম। আল্লাহ কথা বলেছেন। এই যে আল্লাহর দিকে কালামুল্লাহ বলছি, আল্লাহর কালাম বলছি, আল্লাহর কালাম বলছি না, আল্লাহর বাণী। আল্লাহর দিকে সম্পৃক্ত করার দিক থেকে যে কোনো জিনিস আল্লাহর দিকে সম্পৃক্ত দুইটা জিনিস হয়, একটা হচ্ছে সত্তা আর একটা হচ্ছে গুণ। বুঝছেন তো? সত্তা যখন হয় তখন এটা আর গুণ হয় না। যেমন ধরেন আল্লাহর ঘর, আল্লাহর বান্দা যেমন, অথবা আল্লাহর উষ্টি, এগুলি কি জন্য হয়েছে? শরফ, মর্যাদা বর্ণনা করার জন্য। আর যখন এটা অর্থ করে জিনিস হবে, এটা আলাদা পাওয়া যায় না, আলাদা কোথাও পাওয়া যায় না এমন জিনিস হয়। যেমন কথা কি আলাদা পাওয়া যায়? কথা আলাদা পাওয়া যায়। কথা কোথায় থাকে? যিনি কথা বলেন তার, আর তিনি কথা বলার পরে পাওয়া যাবে, আগ পর্যন্ত পাওয়া যায় না। কথা বলার পরে আমরা কোরআনে পাইছি, আল্লাহ কথা বলার পরে আমরা তাওরাত পাইছি, ইনজিল পাইছি, জাবুর পাইছি, কিন্তু কথা বলার আগে তো আমরা পাইনি, আলাদা থাকে না। এই জন্য যেহেতু এটা আলাদা থাকে না, এটা হচ্ছে কি তাহলে এদাফাতুল সিফাত ইলাল মওসুফ, অর্থাৎ গুণ তার, যে যার গুণ বর্ণনা তারই একটা, এটা কি হয়েছে অংশ হয়। এটা আলাদাভাবে এটার কল্পনা করা যায় না, এই জন্য এটা মাখলুক হইতে পারে না। বুঝা যাচ্ছে কথাটা? তাহলে বোঝা গেল যে আল্লাহর বাণী কখনো সৃষ্ট হইতে পারে না। যারা আল্লাহর বাণীকে সৃষ্ট বলবে তারা আসলে ঈমানদার নয়, তারা কাফের। এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল কঠিনভাবে পর্বত প্রমাণ দাঁড়িয়েছিলেন এটার জন্য। তাকে কষ্ট দিয়েছে তিন খলিফা তাকে কষ্ট দিয়েছে, পিটাইছে, মারছে, আঘাত করছে, কিন্তু তিনি এই কথা থেকে বিস্মিত হন নাই যে আল্লাহর বাণী গায়ের মাখলুক, সৃষ্ট নয়। বারবার বলছে সৃষ্ট নয়, কারণ তারা আল্লাহর বাণী বলে সৃষ্ট বলে, আল্লাহর বাণী সৃষ্ট বলে। এইটাকে তারা এই আহমদ ইবনে হাম্বল এটাকে প্রতিরোধ করেছেন। এবং সেই সময় এই জন্য তাকে বলা হতো ইমাম আহলে সুন্নাতি ওয়াল জামা। আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম তিনি, কারণ তিনি ব্যতীত ওই সময় আরো দুইজন, মোট তিনজন ছাড়া কেউ এই পথের উপর থাকতে পারে নাই। কিন্তু হক তিনজনের কাছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে হক ছিল না, তিনজনের কাছে হক ছিল, যে তিনজন কঠিনভাবে ছিলেন। এই জন্য মানুষ কম হইতে পারে, আপনার হয়তো মনে হইতে পারে সারা দুনিয়ার মানুষ একসাথে হয়ে গেছে, হ্যাঁ অমুকখানে আমি গেলাম না, হায় রে আমি তো পিছনে পড়ে গেলাম। না, আমারটাই ঠিক, কারণ আমি কোরআন সুন্নাহ নিয়ে আছি। অনেকে হয়তো বলতে পারেন যে তাহলে আপনি নিজে ভালো আর কেউ ভালো না, এই কিন্তু বলতেই পারেন, আপনি ঝগড়া করতেই পারেন, কিন্তু বাস্তবতা হচ্ছে আসলেই যে কোরআন সুন্নাহ নিয়ে থাকে একা হলেও তিনি হকের উপর আছেন, একা হলেও তিনি হকের উপর থাকবেন। কথা বুঝছেন? এরপর বলতেছে ইমাম তাহাউই বলতেছেন মিনহু বাদা, তার কাছ থেকে এসেছে। বাদা ইবতাদা, বাদা আ, এটা হলো কি বাদা আ, মিনহু বাদা আ, তার কাছ থেকে শুরু হয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলার কাছ থেকে আসছে। এইটা এমন কেউ যেন মনে না করে যে জিবরিলের কাছ থেকে আসছে, অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আসছে, অথবা এটা ইনজিল লহে মাহফুজ থেকে আনছে, অথবা এটা সামাই দুনিয়া থেকে আনছে। এইটা বন্ধ করার জন্য এটা বলেছে। অথচ দুর্ভাগ্যবশত এখনো এই দেশের একটা বিশাল গোষ্ঠী মনে করে, এই দেশে নয় অনেক গোষ্ঠী আমরা জানেন, যারা মনে করে আল্লাহর কালাম, আল্লাহ তাআলা কথা বলছেন, জিবরিল শুনছে, তিনি পৌঁছাই দিয়েছেন, এরকম না। বরং তারা মনে করে যে জিবরিল অন্তরে ঢেলে দিয়েছেন, জিবরিল এটাকে কারো কাছে পৌঁছাই দিয়েছে, বা অথবা তারা মনে করে কেউ লহে মাহফুজ থেকে আনছে, কেউ মনে করে সামাই দুনিয়া থেকে, অর্থাৎ যেখানে বাইতুল ইজ্জা সেখান থেকে আনছে। এরকম মনে করলে ইমানদার হইতে পারবে না। কথা বুঝছেন? কারণ কি মনে করতে হবে? মিনহু বাদা আ, তার কাছ থেকে সেটা কি হয়েছে? শুরু হয়েছে, তার কাছ থেকে এটা আসছে, অন্য কারো থেকে, আল্লাহর কাছ থেকে। দলিল আল্লাহ তাআলা বলছেন কুল নাজ্জালাহু রূহুল কুদুসে মির রাব্বিকা বিল হাক্কি, বলুন হে নবী, নাজিল করেছেন এই কোরআনকে রূহুল কুদুস। রূহুল কুদুসকে জিবরিল, কিন্তু নিজের থেকে না, কি বলছে? মির রাব্বিকা, আপনার রবের কাছ থেকে। তাহলে শুরু হলো কার থেকে?
রবের কাছ থেকে। এই জন্য মিনে বলা হয় ইবতিদা, অর্থাৎ কোত্থেকে শুরু হলো, বিদায়া, তার শুরুটা হলো রবের কাছ থেকে, বিল হাক্কে, যথাযথভাবে। এবং আল্লাহ তাআলা আরো বলছেন তানজিলুম মিন হাকিমিন হামিদ, এটা নাজিল করা হয়েছে মিন হাকিম, হাকিম হামিদকে আল্লাহ। হাকিম হামিদ তো আর জিবরিলের কোনো প্রশংসা না, তাহলে হাকিম হামিদ থেকে আসছে, আল্লাহ নিজে বলতেছেন। সুতরাং যারা বলবে এটা অন্য কারো থেকে আসছে, তারা বিভ্রান্ত, পথভ্রষ্ট এবং কখনো কখনো কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে। এই বাদা শব্দটা দুইভাবে পড়া যায়, একটা হচ্ছে মিনহু বাদা আ, একটা হচ্ছে মিনহু বাদা, তার কাছ থেকে প্রকাশ পেয়েছে। প্রকাশ কিভাবে পেয়েছে? আল্লাহর কাছ থেকে। এটা আল্লাহ তাআলা বলছে তার থেকে বের হয়েছে। কথা কার থেকে বের হয়েছে? আল্লাহ থেকে, এটা বলা যাবে, কোনো সমস্যা নেই। আল্লাহর কাছ থেকে বের হয়েছে কথাটা, তার কাছ থেকে। যেমন একবার পড়তেছে একজনে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু গাফুর রহিম। আরে শোনেন না আপনি, আর শেষ করি না। তো এখন এই কথা গফুর রহিম বলার পরে একজনে বলতেছে, পিছনে বেদুইন ছিল, বলতেছে হাযাল কালাম মা খারাজা মিন ইল, এই কথা আল্লাহর কাছ থেকে আসেনি। বলে কেন? তুমি কেমনে বুঝলা? আরে আসমাইর ধরছে ভুল একজনে। বলে কেমনে বুঝলা? বলে বুঝলাম এই জন্য, এটা অবশ্যই এটা হয়ে থাকতো। বলে তাড়াতাড়ি করে বলছে হ্যাঁ আজিজুন হাকিম। হ্যাঁ এবারে ঠিক আছে। কেন বুঝলা? বুঝছি, যদি গাফুর রাহিম হয় তো হাত কাটবেন কেন? যদি তিনি ক্ষমাশীল দয়া ধরে, হাত কাটার প্রশ্ন আসতো না। আজিজুন হাকিম যখন বলছে তিনি হাত কাটবেন, আজ্জাফা হাকামা, তিনি অত্যন্ত ক্ষমতাশীল, এই জন্য তিনি হুকুম দিয়েছেন, সেটা বাস্তবায়িত হবে, হাত কাটতে হবে সোরের। কিন্তু তুমি যদি গাফুর রাহিম বলতো, তো আল্লাহ তো ছাড়িয়ে দিবে না, হাত কাটবেন কি জন্য? এটা আল্লাহর কালাম হতে পারে না। আর বুঝতেন কথাটা, এটা বুঝে যে কোন শব্দের কথা কি আসতে পারে। এই জন্য বলতেছি এটা যে আল্লাহর কাছ থেকে আসছে, এটা বুঝতে হবে। মিনহু বাদা, তার কাছ থেকে এটা প্রকাশ পেয়েছে। কেউ যদি বলে যে এটা অন্য কারো থেকে আসছে, তাহলে বিভ্রান্তি ছাড়া কিছুই না, সে ব্যক্তি বিভ্রান্তিতে লিপ্ত আছে। আল্লাহর কাছ থেকে আসছে, এই কোরআন আল্লাহর কাছ থেকে আসছে। এখন বলেন, এরপর বলছে বেলা কাইফি, বেলা কাইফিয়া। বেলা কাইফিয়া মানে কি? অর্থাৎ এমন কোন ধরন যেটা আমরা জানি, এমন কোন ধরন আমরা জানি না। যেমন আল্লাহ তাআলা কিভাবে কথা বলেছেন আমরা বলতে পারবো, কিন্তু হাদিসে আসছে যখন আল্লাহ তাআলা কথা বলেন, কান্নাউ সিলসিলাতুন আলা সফওয়ান, পাথরের উপরে জিনজির দিয়ে বাড়ি দিলে, পাথরের উপরে যদি কোনো হাতের মধ্যে আপনার কোনো জিনজির থাকে, জিনজির বুঝছেন তো, লোহার শিকল, লোহার শিকল দিয়ে বাড়ি দিলে যেরকম একটা আওয়াজ হয়, এরকম আওয়াজ হয়। এটা কি আল্লাহর বাণীর আওয়াজ? না, এটা আল্লাহর বাণী আসার আওয়াজ, আল্লাহর বাণী, আল্লাহ কথা বলার আওয়াজ আমরা জানি না। এই জন্য কোনো আবার মনে করেন না যে আল্লাহর বাণীর আওয়াজ জিনজিরের মতো বা এর মতো। এটা হইলো এদের কথা, ওই যে স্যাটানিক ভার্সেস দেখছে না শয়তানটা, ও বানাইছে এটাকে, ওইটা না বুঝার কারণে বলছে। তো আসলে হলো এটা হলো আল্লাহর বাণী আসার আওয়াজটা এরকম হয়, কিন্তু আল্লাহ কিভাবে কথা বলেছেন এটা আমরা কেউ জানি না। কারণ এটা জানার ধরন আমার নবী উল্লেখ করেন নাই, বরং যখন এটা আসতো তখন বেহুশ হয়ে যান। কোরআনে কারিমে আল্লাহ বলছে হাত্তা ইজা ফুজ্জিআ আন কুলুবিহিম ক্বালু মাযা ক্বালা রাব্বুকুম ক্বালুল হাক্কা ওয়া হুয়াল আলিয়্যুল কাবীর। যখন তারা হুঁশে আসে, তখন কি হয়েছে, যে এটা আসার পর হুঁশের কি হয়েছে, রবে কি কইছে বলে, যখন জিবরিল শুনে বলে যে এইটা বলছে, বলে রবের হক বলেছেন, কালুল হাক্কা ওয়াল আলিয়ুল কাবীর, তিনি সর্বোচ্চ, তিনি বড়, তিনি বলেছেন, ঠিক বলেছেন। তারপর তারা বাস্তবায়নে নেমে যায়। আমার রব্বুল আলামিন কথা বলেন, অর্ডার দেন, এটাকে বিশ্বাস করতে হবে। এবং তার কথার ধরন আমরা জানি না, অবশ্যই ধরন আছে। যার ধরন নাই তার অস্তিত্ব নাই, যার ধরন নাই তার কোনো অস্তিত্ব নাই। এই জন্য মনে করতে হবে অবশ্যই ধরন আছে, তবে ধরনটা আমাদের জানা। এটা ইমাম মালিকের সেই কথার মতো। ইমাম মালিক কি বলছেন? আল ইস্তিওয়াউ মালুম, যে আর উপরে উঠাটা আমরা চিনি, কিন্তু আরশের উপরে ওঠার ধরন আমরা জানি না। বলে ঈমানু বিহি ওয়াজিব, এটার উপর ঈমান আনতে হবে। ওয়াসুআলু আনহু বিদআহ, আর কিভাবে উঠলেন ধরন সম্পর্কে জিজ্ঞাসা করাটা বিদআত। এখন পর্যন্ত যতগুলি মানুষ পথভ্রষ্ট হয়েছে, সবাই ধরনের দিকে যায় পথভ্রষ্ট হয়েছে, আপনি জানেন। আমরা যদি বলি আল্লাহ আমার সালাত আদায়ের সময় সামনে থাকে, আল্লাহ তো আরশের উপরে। এখন আপনি নির্ধারণ করবেন সামনে থাকা মানে হলো আল্লাহর পায়ে সিজদা করি, এই তো ধরন নির্ধারণ করে বসছেন। সামনে থাকা মানে হলো কুদরতি ভাব, সামনে থাকা মানে কেমনে থাকে, এই শুরু হয়েছে আপনার টেনশন। আপনি টেনশন করবেন, আপনি বলেন আল্লাহ আরশের উপরে আছেন, সেখান থেকেই তিনি আমাদের সামনেই আছেন, কিভাবে আছেন জানি না, বস শেষ, কাঁদিয়ে শেষ। এটা না করে যত আপনি ধরন নির্ধারণ দেবেন তত কেমনে হইলো, তাহলে আমি কেমনে, তো আল্লাহ জিজ্ঞাসা করতে হবে, এটা তো আমার কাছে নাই। কেমনে হলে প্রশ্ন অর্থ হলে আপনি প্রশ্ন করেন না, কোরআন সুন্নাহ যেভাবে আসছে সেভাবে আপনাকে মেনে নিতে হবে। তাহলে বুঝে আসছে কথাটা। এরপরে বলতেছেন কি, ইমাম তাহাই বলতেছেন ও আনজালাহু আলা রাসূলিহি ওয়াহিয়ান, এই বাণীকে, এই কোরআনকে আল্লাহ তাআলা তার রাসূলের উপরে ওয়াহী আকারে নাজিল করেছেন। ওয়াহী আকার বুঝছেন তো, কোনোটা নাজিল হয়েছে সরাসরি আল্লাহ
নাজিল করেছেন, কোনোটা নাজিল হয়েছে অল্প অল্প করে ওয়াহি আকারে পাঠিয়েছেন। তো আমাদের নবীর উপরে যেভাবে পাঠিয়েছেন এটা কি ইনজাল করেছেন অল্প অল্প করে, নাজ্জালা, বুঝছেন তো, অল্প অল্প করে নাজিল। একটা আনজালা আছে একবার নাজিল করা, আর একটা হলো নাজ্জালা বারবার বারবার করে আমাদের উপরে আল্লাহ তাআলা, আমাদের নবীর উপরে আল্লাহ তাআলা নাজিল করেছেন। নাজ্জালা আনজালা, জি, এই ভাগটা। তো কোরআনে কারীমে এইভাবে আল্লাহ তাআলা নাজিল করেছেন, এই কোরআন কারীমকে এইভাবে নাজিল করেছেন আল্লাহ তাআলা। কোরআন কারীম যেন বলছেন কুল নাজ্জালাহু রূহুল কুদুস, নাজ্জালাহু আসছে, তাই না? নাজ্জালা আলাইকাল কিতাব আসছে। হ্যাঁ, তো আবার ওয়াইন্নাহু লাতানজিল, এটা হলো নাজ্জালার মাসদার, লাতানজিল রাব্বিল আলামিন। হ্যাঁ, আবার বলছে নাযালা বিহির রুহুল আমিন, রুহুল আমিন এটা নিয়ে নাজিল হয়েছে, কিন্তু কার থেকে? আল্লাহর থেকে। এই জন্য নাজালা এখানে বলছে কারণ রুহুল আমিন থেকে নাজিল হয়েছে, আল্লাহ থেকে তিনি নিয়ে আসছেন। নাজালা বিহি, নিজের থেকে না, নাজালা বিহি এটা নিয়ে নাজিল হয়েছেন তিনি, এর তো এটা তার না, এটা আরেকজন থেকে নিয়ে আসছে, আল্লাহর কাছ থেকে তিনি নিয়ে আসছেন। এটা যদি না বুঝে তাহলে সমস্যা। এই জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা যখন কথা বলেন আল্লাহর পক্ষ থেকে, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম, রব্বুর রাহিমের পক্ষ থেকে কাউল আকারে সালাম আসছে, কার থেকে? সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবং সবশেষে ও আখির দাওয়ানা হবে আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা কি বলবেন? সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলা মুসা ওয়া হারুন, সালামুন আলা, এভাবে আল্লাহ তাআলা কোরআনে কারীম বারবার সালাম দিয়ে, সালামগুলি আল্লাহর পক্ষ থেকে আসে, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। অন্য কিছু বিশ্বাস করা ঈমান থাকবে না, এগুলি বিশ্বাস করতে, এভাবে আসছে কোরআনে বিশ্বাস করতে হবে। এরপর আল্লাহ তাআলা বলছেন যে ওয়াহিটা, ওয়াহিয়ান, ওয়াহি আল্লাহ বলছেন, আল্লাহ পক্ষ থেকে ওয়াহি আসছে বলছে আমার নবীর কাছে কোরআনে কারীমে। তো এবং আমাদের এই ইমাম তহাবি এই শব্দটাই বলেছেন, যেটা ওয়াহিটাকে বলছেন যে আলা রাসূলি ওয়াহিয়ান, এই কোরআন নাজিল করেছে রাসূলের উপর, ওয়াহি আকারে নাজিল হয়েছে। ওয়াহি অর্থ কি? কোনো সংবাদ বা কোনো জ্ঞানের কথা খুব ক্ষিপ্রতার সাথে জানিয়ে দেয়া, অত্যন্ত ক্ষিপ্রতার সাথে গোপনে বা প্রকাশ্যে জানিয়ে দেয়া, গোপনে বা দ্রুত জানিয়ে দেওয়ার নাম হচ্ছে কি? ওয়াহি। অর্থাৎ কোনো কিছু আমরা জানি যে সবচেয়ে দ্রুত যেটা আসছে এগুলো ওয়াহি। কেন এটা বলছি ওয়াহি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজনের প্রশ্ন করছে, এর মধ্যে রাসূল বলছেন যে আমার তো এটা জানা নাই, ইতিমধ্যে রাসূলের উপরে ওহী চলে আসছে। ওহীটা করতে আসছে আল্লাহর কাছ থেকে আসছে, এবং কত দুনিয়া ভেদ করে আসছে বলেন তো? 7 আসমান জমিন চলে আসছে। আচ্ছা, রসুলের মধ্যে ওয়াহির অবতরণের বিভিন্ন আলামত দেখা গেছে, তারপর রসুল এবার কথাটা বলছিল আল্লাহ তাআলা এটাই মাত্র নাজিল করেছে। মাঝে মধ্যে অন্যান্য বিষয় হলে বলে আমার আলকা জিবরিল আলা রাওয়ি, আলকা রুহুল কুদুস আলা রাওয়ি, রাওয়ি আল রুহুল কুদুস আমার অন্তরের ভিতরে ঢেলে দিয়েছে নাকি। এটা হলো যদি কোনো কোরআন না অন্য কিছু বানিয়ে আসে। আর কোরআন একটা সরাসরি নসান লফজান ওয়াহি হিসাবে আসে, এটা রাসূলুল্লাহ আমাদেরকে জানিয়েছেন। এইটুকু বিশ্বাস করতে হবে। আহলে সুন্নাত জামাতের এই জন্য আকীদা হচ্ছে এটা যে ওয়াহি কি হয়, হ্যাঁ, ওয়াহি যেটা কোরআন এটা কি হবে? লফজান নাজিল হয়, লফজান নাজিল হয়। এর বাইরে ওয়াহি আছে অনেক, রাসূলের কাছে বিভিন্ন রকম ওয়াহি আছে, স্বপ্ন ওয়াহি, তারপরে ইলহাম ওয়াহি, এগুলি ওয়াহি আসবে, কোনো সমস্যা নেই। কিন্তু কিতাব এবং রাসূল দিয়ে যেটা আসে এটা আলাদা হয়। কিতাব নয়, রাসূল নয়, স্বপ্ন নয়, ইলহাম, এগুলি হয়। কিন্তু আমাদের কোরআনে কারীম নাজিল হয়েছে ওয়াহয়ান, শুধু ওয়াহি আকারে নাজিল হয়েছে। আচ্ছা, যেটা হলো কিতাব মানে ফেরেশতা দিয়ে নাজিল হয়েছে। ওয়া সাদ্দাকাহুল মুমিনুনা আলা যালিকা হাক্কান। এরপর বলতেছি ইমাম তাহাবী, সাদ্দাকাহুল মুমিনুনা, ঈমানদাররা নবীকে সত্য বলে বিশ্বাস করেছে। ঈমানদাররা নবীকে সত্য বলে বিশ্বাস করেছেন। কি যে এটা হচ্ছে আন্নাহু কালামুল্লাহ হাক্কান, এটা আল্লাহর কালাম এই হিসাবে যে এটা তারা বিশ্বাস করত, যে কালামুল্লাহ বিল হাকিকা। এটা তারা বুঝে। যারা বলে যে কোরআন আল্লাহর কালাম মাজাজ, এটা কারা বলে? মুতাজিলারা বলে। মুতাজিলারা আল্লাহর কালাম হাকিকত বলে না। উনি এই জন্য এটাকে রদ করার জন্য ইমাম তাহাবী বলছেন যে বিল হাক্কান মানে হাকি বিল হাকিকাতে, আন্নাহু আইকানু আন্নাহু কালামুল্লাহ তাআলা বিল হাকিকা। হাকিকা মাজাজ বুঝেন কিনা? একটা হলো সরাসরি বলা, আর একটা হলো রূপক অর্থে বলা। কোরআনে কারীম রূপকে আশ্রয় নেয় না। কেন জানেন তো? রূপক এখন কোনো কেন নেয় জানেন? দুইটা জিনিস শুধু কারণ রূপক। একটা হচ্ছে আমি বুঝাতে চাচ্ছি না, আরেকটা হলো আমি বুঝাতে পারছি না। কথা বুঝেন? আপনি ধরেন আপনার ওয়াইফকে কিছু বলবেন, আপনার বাবা মা আছে, তো আপনি ইঙ্গিত করলেন অন্য শব্দ দিয়ে, যাতে করে বাপ মা বুঝতে না পারে বা কেউ বুঝতে না পারে। এটার উদ্দেশ্য কি? ওনাদেরকে বুঝাতে চাচ্ছি না। আরেকটা হলো আমার বিদ্যার মধ্যে একটু কমতি আছে, আমি শব্দটা ভালো করে দিতে পারি না, শব্দ পাচ্ছি না, তখন আমি অন্য শব্দ দিয়ে অন্য শব্দ, এক শব্দে আর শব্দ বুঝেছি। আল্লাহ তাআলার জন্য এই দুইটাই সম্ভব না। এই জন্য কোরআনে কারীমে কোনো মাজাজ নেই, বিশ্বাস করতে হবে এটা এক কথায়। কোরআনে কারীমও মাজাজ নয়, কোরআনে কারীমেও মাজাজ নেই। তো এটা কি আছে?
এখানে উচ্চাঙ্গের আরো উচ্চাঙ্গের জিনিস থাকতে পারে, কিন্তু মাজাজ নামক যেটা, এটা অস্বীকার করবেন। কারণ মাজাজকে নফি করা যায়, কোরআনে কোনো কিছু নফি অস্বীকার করা যায় না। আর মাজাজ যদি থাকে, মাজাজকে আপনি বলতে পারেন যে, মাজাজকে বলতে পারেন যে এর কি আছে, এটাকে ত্রুটিপূর্ণ বলতে পারেন, কিন্তু আল্লাহর কালাম কোনো ত্রুটিপূর্ণ। আল্লাহ তাআলা ওয়াক্তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা, পরিপূর্ণ হয়ে গেছে। সেখানে আপনি মাজাজ দিয়ে কিছু বলতে পারেন। এই জন্য ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ একটা কিতাব আছে, নাম হচ্ছে আস-সাওয়াইকুল মুরসালা, আস-সাওয়াইকুল মুরসালা, আল মুরসালা, আস-সাওয়াইকুল মুরসালা, 4 খণ্ড, এটা এখন পর্যন্ত ছাপা হয়েছে। এর সংক্ষিপ্তটা ইমাম মৌসিলি, এটা বাকি অংশ পাওয়া যায় নাই, কিন্তু ইমাম মৌসিলি পুরো বিল হাকিকা, এটাকে মাজাজ অর্থে ব্যবহার করা যাবে না। এরপর বলতেছেন যে মাজাজ কারা বলতে বলছিলাম, মুতাজিলা। এই মুতাজিলাদের মাজাজ এটাকে নিয়ে সাক্কাকি বই লিখছে, তারপরে তাফতাজানি বই লিখছে। বালাগত যারা লেখে বেশিরভাগই এই মুতাজিলাদের বই দ্বারা প্রভাবিত হয়েছে। এই জন্য বালাগত পড়ার সময় আপনাকে আহলে সুন্নাত জামাতের বালাগত পড়েন, কিন্তু মুতাজিলাদের বালাগত দিয়ে আপনি যদি পড়েন কোরআন, তাহলে আপনি অনেক জায়গাতে বিভ্রান্ত হবেন। এই জন্য বালাগতেরও কি আছে, আহলে সুন্নাত জামাতের আলাদা বালাগতের কিতাব আছে, এগুলি পড়তে হবে আপনাকে। আমাদের দেশে যেটা পড়া যায়, মুখতাসরুল মাআনি বলেন অথবা দুরুসুল বালাগা বলেন, এই জাতীয় বালাগতগুলি, এই কিতাবগুলো, অথবা হামিদ আল আউনির যে বই আছে, একটা বই আছে, আছে বালাগাতুল ওয়াদিহা আছে, এই কিতাবগুলি আসলেই বিভ্রান্তি। এগুলি পড়লেই আমাদের ওস্তাদ শেখ সালেহ সোহাইমি তিনি বলছেন যে এগুলির মধ্যে বিভ্রান্তিতে ভর্তি আছে। কারণ এরা কি করে, যেগুলি সরাসরি শিরিক দেখা যায়, এগুলিকে মাজাজ করে জায়েজ করে ফেলায়। যে আলেম ইমানদার বলছে, তো এটা কোনোভাবে জায়েজ করা যাবে, তাবিল করতেছে আবার বসে বসে, কিন্তু এটা ভুল হয়েছে বলতে তাদের লজ্জা লাগে অনেক সময়, যে ভুল হতে বলতে চায় না, এটা ঠিক নয়। এই জন্য মাজাজের ব্যাপারটা সাবধান থাকতে হবে। এরপরে বলতেছি, ইমাম তাহাবি বলতেছেন লাইসা বিমাখলুকিন কা কালামিল বারিয়া। এবার বলছেন কোরআন সৃষ্ট নয়। কোরআন কি নয়? সৃষ্ট নয়। মানুষের কালাম সৃষ্ট, কা কালামিল বারিয়া, মানুষের কালাম সৃষ্ট, কিন্তু আল্লাহর বাণী সৃষ্ট না, বরং আল্লাহর কাছ থেকে ওয়াহী আকারে আসছে। তাহলে আমরা কয়েকটা জিনিস পাই। 1 নম্বর আল্লাহর বাণী কোরআন, 2 নম্বর আল্লাহর কাছ থেকে এসেছে, আল্লাহর কাছ থেকে প্রকাশ পেয়েছে, দুনিয়ার কারো কাছে না। 3 নম্বর হচ্ছে আল্লাহর কোরআন ওয়াহী। 4 নম্বর হচ্ছে আল্লাহর কোরআন বাস্তবে তিনি কথা বলেছেন। আর 5 নম্বর হচ্ছে আল্লাহর কোরআন মাখলুক না, আল্লাহর কোরআন মাখলুক না। এখন যদি কেউ বলে, আপনাদের এখন বলতেছি, কেউ যদি বলে যে আমি বলবো আল্লাহর কোরআন, এমন চুপ থাকবো, জায়েজ হবে না? কেন জায়েজ হবে না বলেন তো? কারণ এর মধ্যে বিভ্রান্তি প্রকাশ পেয়ে গেছে। এর আগ পর্যন্ত জায়েজ ছিল, সাহাবায়ে কেরাম তাবেঈনরা কিন্তু বলতেন না এটা। কেন মাখলুক মাখলুক শব্দ বলতেন না কেন? তারা বলতেন না, এই জন্য ওই সময় পর্যন্ত বিভ্রান্তিটা বের হয়নি। যখনই বিভ্রান্তি বের হয়, তখনই শব্দ বাড়িয়ে শুদ্ধটা প্রচার করতে হয়, স্পষ্ট করতে হয়, এটাই নিয়ম। যখনই বিভ্রান্তি বের হয়, তখন স্পষ্ট করে দিতে হয়। কোনোদিন কালাম মুজমাল তখন ব্যবহৃত হয় না। আগে ধরেন দিক শব্দটি আল্লাহর জন্য কেউ নিষেধ করতো না, আল্লাহ উপরের দিকে বলতো, কথাই বলতো জিহাতুল উলু, এটা শব্দ বলতো। পরবর্তী যখন দিক বলতে, সৃষ্ট দিক বুঝাইছে, তখনই বলতে হলে দিক শব্দটা ব্যবহার করা যাবে না, আগে বলতে হবে উদ্দেশ্য কি। এই জন্য কখনো কখনো বিশুদ্ধ শব্দ পরবর্তীতে মানুষের ব্যবহারের কারণে কি হয়ে যায়, অস্পষ্ট শব্দ হয়ে যায়। তখন এটাকে স্পষ্ট করার জন্য শব্দ বাড়িয়ে বলতে হয়। এটা আহলে সুন্নাত জামাতের পদ্ধতি, তরিকা। এটা আহলে সুন্নাত জামাতের তরিকা। যেমন আগেকার দিনে আমরা আরেকটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। আমরা এখন কি বলি যে আল্লাহ তাআলা আরশের উপরে, তার জ্ঞান সবখানে আছে। এই শব্দটা আমরা এখন বলি না, কেন জানেন? বলতে পারবেন? আমি এখন বলি যে এটা বলবেন না, বলবেন যে আল্লাহ সব কাজ, সব জায়গার খবর রাখেন, সব জায়গা জানেন, সব কিছু জানেন, এটা বলবেন। কেন? এরা এখন চালাকি করছে যে আল্লাহকে আরশের উপর রাখবে না, বুঝছেন তো কথাটা? সর্বত্র নিবে। তো এখন সর্বত্র নেওয়ার জন্য বলে কি, আল্লাহর জ্ঞান, আল্লাহর সিফাত আর মৌসুফ তো একই জিনিস মনে করে, তো মনে সর্বত্র তার জ্ঞান, অর্থ হলো তিনি সর্বত্র, এই চালাই করতে আসছে। এখন এই জন্য আমাদেরকে বলতে হবে না, এইভাবে শব্দ এটা ব্যবহার করে। কি বলবেন? আল্লাহ তাআলা আরশের উপরে, তিনি সেখানে আরশের উপর থেকেই কে কি করে সর্বত্র খবর তিনি রাখেন, সব কিছু তিনি জানেন। আপনি যদি বলেন যে জ্ঞান সর্বত্র, তাহলে আপনি সিফাতটাকে আপনি সৃষ্টির ভিতরে নিয়ে আসেন। এখন তারা মনে করে সিফাত আর মৌসুফ তো এক জায়গায় থাকে, সুতরাং আল্লাহ তাআলা সৃষ্টির ভিতরে আছে। এইটা হচ্ছে বর্তমান আশারি মাতুরিদের দুর্ভাগ্য, যে
এগুলি এগুলি বরবাদ করতেছে, আমাদের আকীদা বিভ্রান্তি তৈরি করা। এই জন্য এখানে স্পষ্ট করে দিতে, যখনই বিভ্রান্তি আসে তখনই স্পষ্ট করে দিতে হবে। এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের তরিকা। তাই আমরা কয়েকটা মাসালা বলবো এখন। এখন বলেন, আচ্ছা এই যে এরা মূলত জাহমিয়া সম্প্রদায়, এর কারণ কি? তারা আল্লাহর কোরআনকে মাখলুক বললো কেন? হ্যাঁ, সৃষ্ট বললো কেন বলতে পারবেন? একটা কায়দা, যে কায়দার কারণে আশারীরাও মুতাজিলাও বরবাদ হয়েছে, যে কায়দার কারণে আশারীরা বরবাদ হয়েছে, যে কারণে মুতাজিলা মাতুরিদিরাও বরবাদ হয়েছে। একটা কারণ, সেটা কি? এটার নাম হচ্ছে হুলুল আরাদ ফিল আজসাম। দেহের ভিতরে গুণ ঢুকে যাও। বুঝছেন কিনা? কোনো কিছু ধরেন আমরা সাধারণত কয়েকটা জিনিসকে খুব গুরুত্ব সাথে, একটা হলো কি, মানুষের ভিতরে ঠান্ডা আছে না, গরম আছে না? ঠান্ডা কেমন ধরতে পারবেন? কোথায় আছে? দেহের ভিতরে না? গরম কোথায়? দেহের মধ্যে লাগে না? ঠান্ডা ধরতে পারবেন? পারবেন না। ঠিক ধরেন উঁচু নিচু, তুল আর, এটা কি দেখতে পাচ্ছেন? উঁচু না, কিছু না, কিছু দেখা হইতে হবে, তারপর উঁচু বোঝা যাবে। আর তারপর বুঝছেন, আর ধরলে মানে তো দেখালো কোনো আর একা থাকতে পারে না, তার কোনো জিসির ভিতরে থাকতে হয়। কথা বলছেন তো? এখন তারা মনে করছে আল্লাহকে সাব্যস্ত করবে। তো আল্লাহ সাব্যস্ত করতে গিয়ে তারা বলছে যে আল্লাহর অস্তিত্ব সাব্যস্ত করতে হলে যদি আমি আল্লাহর গুণ সাব্যস্ত করি, তাহলে আল্লাহ গুণের মুখাপেক্ষী হয়ে যাচ্ছে। আর গুণগুলি দুই কাল থাকে না। আজকে আপনি আজকে ধরেন সুন্দর আছেন, কয়দিন পরে আপনার অসুখ হলে কালো হয়ে যাবেন। কথা বুঝেছেন? আপনি একটা লম্বা আছেন, ধীরে ধীরে বাঁকা হয়ে যাবেন, বাঁকা হয়ে যান মানুষ। তো তাদের মাথার ভিতরে ঢুকছে এটা, আল্লাহকে যদি বলি যে তার গুণ আছে, তাহলে কি হয়ে যাবে? তিনি গুণের মুখাপেক্ষী হয়ে যাচ্ছেন। এই জন্য সালাকি বন্ধ করার জন্য বলতে আল্লাহ তাআলার কোনো গুণ নেই। তো স্রষ্টা এইটা এর সালাকি জাহমিয়া আরো বড় সালাকি করছে। এটা বলছে কি, তাহলে স্রষ্টাকে কেমনে আছে বলবে? স্রষ্টা যেখানেই থাকি না বলে, যেটাই বলি না কেন, যদি বলে আরশের উপরে মুহতাজ হয়ে যাবে। এখন এই জন্য আমাদের বলে আল্লাহ কি আরশের মুখাপেক্ষী নাকি? আমরা তো বলি মুখাপেক্ষী বলি না, আল্লাহ নিজে বলছেন আরশের উপর, আমরা এটা আরশের উপর আছে বলছি। এরা এই জন্য এটাই বাঁচার জন্য বলে যে আল্লাহ আছেন, তবে তার অস্তিত্ব নামমাত্র। নাউজুবিল্লাহ। বুঝছেন তো কথাটা? মানে তিনি ধরে নিলাম তিনি আছে, আমরা ধরে নিলাম একটা ধরে নিলাম 5 ধরে নিলাম 5-এর করে 5 থেকে 15 থেকে 5 গেলে কত? হাতে আছে 1 ধরে নিলাম, এটা তো দেখাই যায় না কিছু। তো ওরা এই জন্য অস্তিত্বের মাসলায় এসে আল্লাহর অস্তিত্ব সাব্যস্ত করতে গিয়ে যখনই গুণের মাসলা আসে তখন বিপদে পড়ে গেছে। না, অস্তিত্ব যদি বলি তো অস্তিত্বের মুখাপেক্ষি হয়ে গেলেন। না, অস্তিত্ব বলবো না, তো কি বলবো? তিনি মাকুল, আকলে ধরে একটা সত্তা। নাউজুবিল্লাহ। তো আকলে ধরলে তো অস্তিত্ব লাগে, কারণ আকল ধরতে লাগে না, কারণ আকল তো অনেক কিছু দেখতে পারে না। আমাদের আপনি দুই তো নাই, তো এরকম আল্লাহ নাকি এরকম নাকি? নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা হচ্ছে আসল, যার অস্তিত্বের উপরে নির্ভর করে আমাদের অস্তিত্ব। সেটা ঘুরতে ঘুরতে যখন ভেজালে পড়ছে, এখন আল্লাহর অস্তিত্ব নষ্ট হয়ে যায়, তাড়াতাড়ি করে না, মোট কথা এটা বলাই ভালো যে আল্লাহর কোনো গুণ নেই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ঠিক এই ভেজালটাই তারা পরবর্তীতে কাদের মধ্যে পুশ করতে পারছে? মুতাজিলাদের মধ্যে। মুতাজিলা এই নীতিটাকে মেনে নিছে। এরপরে যখন আশায়রা আসছে, ওরাও এই নীতি ঠিক আছে, কিন্তু অন্য আমরা 20টা, আমরা 7টা মানি। মাতুরিদিরা করে আমরা 8টা মানি, মানে একটু বাড়াইছে একটা। হ্যাঁ, কিন্তু তারা নীতিটাকে ঠিক রাখছে, নীতিটা কোনো ভুল নাই। কারণ তাদের নিকট যদি আমরা আল্লাহর জন্য গুণ সাব্যস্ত করি, তো আল্লাহ কিসের মুখাপেক্ষী? গুণের মুখাপেক্ষী হয়ে যাচ্ছে। তো গুণের মুখাপেক্ষী যদি হয়ে যায়, তাহলে তো স্রষ্টার নিজের অস্তিত্ব নাই। কারণ যে জিনিস সত্তাগত অস্তিত্ব, আর যদি কোনো যেটা অস্তিত্ব মানে অন্য কিছুর প্রতি আরোদের প্রতি মুখাপেক্ষী হয়ে যায়, তাহলে তো দুইটা একটা মুখে, এটা ছাড়া তো থাকতেই পারে না। তাহলে আল্লাহর অস্তিত্বহীন হয়ে যায়। নাউজুবিল্লাহ। এই জিনিস বসে বসে তাদের মাথার ভিতরে ঢুকাইছে কে জানেন? এরিস্টটলের অধিবিদ্যা। এগুলো এরিস্টটলের বিদ্যা, অর্থাৎ গ্রিক দর্শনের বিদ্যা তাদের মাথায় এমনভাবে ঢুকছে, এটাতে কোনো রকমের বেরো না। এরপরে তারা যদি কেউ যদি এটা না বুঝাইতে পারে, কেউ জানাই না, বিদ্যা নেই, জ্ঞান বুদ্ধি নেই, এই বেটার কোনো জ্ঞান বুদ্ধি নেই, এ বেটা কিচ্ছু জানে না। এদের নিকট বড় বিদ্যা হচ্ছে এটা, যে এরিস্টটলের অধিবিদ্যা শিখছে। এই জন্য ইমাম 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 আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তার একটা কিতাব আছে, নাম হচ্ছে বুস্তানুল মুহাদ্দিসিন। তিনি বুস্তানুল মুহাদ্দিসিনের মধ্যে এক ইমামের কথা নিয়ে আসছে, যিনি মুহাদ্দিসদের একটা বর্ণনা নিয়েছে। মুহাদ্দিস এত সুন্দর করে ভাঙছে, এদের কাছে আমরা যত কোরআন হাদিস সব কিছু পড়ে মুখস্থ আছে, সব আছে, কটা জ্ঞানী হয় না। কখন জ্ঞানী হইব? হ্যাঁ,
এরিস্টটল অধিবিদ্যা জানলে তখন জ্ঞানী হবে। ওই বিদ্যার আমার দরকার নাই, কে যে বিদ্যা সাহাবি পড়ে নাই, তাবি পড়ে নাই, ইমামরা পড়ে নাই, সাহাবিরা পড়ে নাই, এই যে বিদ্যার কোনো দরকার ছিল না, পরবর্তীতে ঢুকছে, ওই বিদ্যার আমাদের কোনো দরকার নাই। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কোরআন এটা বলছে, রাসূল হাদিসটা বলছে, আমরা বিশ্বাস করি। ঠিক এই বিদ্যার কারণে অনেক অনেক দার্শনিক, তথাগত দার্শনিক রাজিরা বা নমুকরা বলেন মৃত্যুর সময় ঈমান নিয়ে মরা তাদের কষ্ট হয়েছে, কারণ তারা আল্লাহর অস্তিত্ব প্রমাণের জন্য ব্যাকুল ছিলেন, আল্লাহর ইবাদত করতে আর চিন্তা করেন নাই। অস্তিত্ব প্রমাণ নিয়ে তাদের সময় শেষ, ইবাদত করবে কখন? আল্লাহ অস্তিত্বই ঠিক করতে পারতেছে না, তারা এই মুসিবত তারা পড়ে গেছেন। এই জন্য তারা এই বিপদের মধ্যে পড়ে তারা কি করতো, সবসময় এই সিফাতগুলি অস্বীকার করে বসতো। কথা বুঝছেন? তো এই জন্য কোরআনের কালাম যখন বলছে তা কথা বলে, তখন আমরা কথা বললে তো হ্যাঁ স্রষ্টা কথার মুখাপেক্ষি হয়ে যাচ্ছে। তো যেটা মুখাপেক্ষি হয়ে যায়, আল্লাহ তো কারো মুখাপেক্ষি না, সুতরাং তিনি কথা বলেন না। এই আকল দিয়ে দোষে, আর আকল এটা দোষে তিনি চিন্তা করলো না যে কথা বলা তার গুণে, আমাদের কথা বলাটা গুণে মুখাপেক্ষিটা আলাদা। আমাদের আল্লাহ তাআলা তিনি সবাইকে দান করেন জিনিস, সেই জিনিসের মুখাপেক্ষির বিষয় না, এটা তার একান্ত, তার ক্ষমতাকে তিনি বলতেছেন, তার কথাকে তিনি বলবেন, এটার সাথে মুখাপেক্ষিতার কোনো প্রশ্ন সেখানে জড়িত না, সবের সাথে মুখাপেক্ষির প্রশ্ন জড়িত না। বরং যত বেশি ক্ষমতা থাকবে, গুণ বেশি থাকবে, তত তার মর্যাদা আরো বেশি উন্নীত হবে, কারণ তিনি কথা বলতে সক্ষম, তিনি ক্ষমতা দিতে সক্ষম, তিনি জ্ঞানে সক্ষম, তিনি সবকিছু সক্ষম, সক্ষমতা তার বেশি প্রকাশ পায়, এটা তার গুণ, পূর্ণতা প্রকাশ পায়। এখানে কোনোভাবেই তো মুখাপেক্ষিতা জিনিসটা আসতেছে না। এটা তো মুখাপেক্ষিতা জিনিস যদি আপনার মাথা আসে, এই জন্য আপনি মানুষের সাথে মানে আল্লাহর সাথে কি করেছেন, আল্লাহর সাথে মানুষ সৃষ্টির সাথে একাকার করে ফেলছেন, সৃষ্টি এবং স্রষ্টাকে একাকার করে ফেলছেন, এটা করা যাবে না। আচ্ছা, এখন দ্বিতীয় মাসালা, এক নম্বর মাসালা আমরা জানলাম, তাই না? দ্বিতীয় মাসালা হচ্ছে এখানে, সেটা হচ্ছে যে আল্লাহর কালামের ব্যাপারে আসলে আমাদের, কোরআনে কারীমের ব্যাপারে আমাদের কি বিশ্বাস? আমরা বলি কোরআনে কারীম আল্লাহর বাণী, জিবরিল নিয়ে নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এটাকে সংক্ষেপে আমরা সবসময় এইভাবে বলি যে কালামুল্লাহিল মুনাজ্জাল আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিত্তাআব্বুদ ওয়াল ইজাজ। কয়টা বেশি না? কালামুল্লাহিল মুনাজ্জাল আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিত্তাআব্বুদ ওয়াল ইজাজ। এইটুকু যথেষ্ট। একটা আল্লাহর বাণী যদি কোনো আপনি কোরআনের সংজ্ঞা দিতে চান, যথেষ্ট। কালামুল্লাহিল মুনাজ্জাল, আল্লাহর এমন বাণী যেটা নাজিল করা হয়েছে আলা মুহাম্মাদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লিত্তাআব্বুদে, যা ইবাদত করতে হয়। ইবাদত করতে হলে কি লাগবে? কথা লাগবে। ওয়াল ইজাজ, অপারগ করে দেয়া হয়। এইটুকু যে বললে আপনার সুবিধা কি? সুবিধা হচ্ছে এটা যে আর কোনো কিছু এটার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল হয়েছে শুধু কোরআন। আর যদি বলেন যে তার কাছে তো হাদিসে কুদসিও নাজিল হয়েছে, হাদিসে কুদসি তাআব্বুদের জন্য আসে নাই, ইজাজের জন্য আসে নাই, ইবাদত করার জন্য আসে নাই, অপারগ করে দেওয়ার জন্য আসে নাই। সুতরাং আলহামদুলিল্লাহ আমরা বুঝে গেছি যে অপারগ করে দেওয়ার মাসলা এখানে আসতেছে না। সুতরাং কোরআনে কারীমের জন্য এই সংক্ষিপ্ত সংজ্ঞাটাই হচ্ছে আমাদের মদিনা ইউনিভার্সিটির শেখরা দিতেন, আল্লাহ জান্নাত নসিব করুন, আমাদের শেখ মোহাম্মদ মুখতার আল আমিনের সাংকৃতি, আমি সাংকৃতির ছেলে, উনি আমাদেরকে এসে শিখিয়েছেন। আমি দেখেছি এটা সবচেয়ে সংক্ষিপ্ত, ছোট, মনে রাখার মতো। এর বাইরে যতগুলি সংজ্ঞা দিবেন যে আসলে সংজ্ঞা না, এগুলি বৈশিষ্ট্য বর্ণনা করে, মূল সংজ্ঞাতে যায় না। মূল সংজ্ঞা হচ্ছে এটা, যেটা আমরা বলেছি, এটা হচ্ছে আমাদের বক্তব্য। সুতরাং এর বাইরে বোঝা গেল যে আল্লাহ তাআলা তার জিবরিলকে সেটা নিয়ে জিবরিলকে শুনিয়েছেন, জিবরিল সেটা নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাজিল হয়েছেন, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে সেটা শুনিয়েছেন এবং তেলাওয়াত করে শুনিয়েছেন। এটুকু আল্লাহর বাণী। আল্লাহর বাণী অবশ্যই তেলাওয়াত করে, যেটা রাসূলের কাছ থেকে, আল্লাহর কাছ থেকে আসছে, তেলাওয়াত করা হয়, হরফ সহ আসছে এবং বর্ণ সহ আসছে, শব্দ সহ আসছে। কেউ যদি মনে করে যে আল্লাহর বাণীর শব্দ নাই বা বর্ণ নাই, সে ব্যক্তি আহলুস সুন্নাহ জামাতের অন্তর্ভুক্ত হইতে পারবে না, বরং কখনো কখনো ঈমান হারা হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে। তাই তার কাছে ফিরে যাবে। তার কাছে ফিরে যাওয়ার অর্থ কি? এমন একটা সময় আসবে যে কোরআনে কারীম পড়ুয়া লোক থাকবে না, তখন আল্লাহ তাআলা কোরআন উঠিয়ে নিয়ে যাবেন। তখন সালাত আদায় করে দাঁড়িয়ে যারা জীবিত থাকবে, তখন সালাত আদায় দেখবে সালাতে আসতেছে না, কারণ আল্লাহ তাআলা অন্তর থেকে উঠিয়ে নিছেন, হ্যাঁ, সুদূর থেকে উঠিয়ে নিছেন, অন্তর থেকে উঠিয়ে নিছেন। আর কোথা থেকে নিছেন? সুতুর, মানে কাগজ থেকে উঠে নিছেন। কাগজের মধ্যে না, সাদা হয়ে যাবে, একটা সময় সাদা হয়ে যাবে, কোরআন উঠে যাবে। এটা কিয়ামতের সর্বশেষ আলামতের মধ্যে একটা। এরপরে যারা থাকবে, ভালো মানুষ আর থাকবে না ওখানে। যারা থাকবে, সাহাবীকে জিজ্ঞাসা করা হয়েছে, তখন মানুষ সালাত কি করবে? তারা দাঁড়াবে, চেষ্টা করবে, এটাই তাদের জন্য যথেষ্ট হবে। কিন্তু এরপরে জেনারেশন আর মুসলিম থাকবে না, এরপরে জেনারেশন কাফের থাকবে, অর্থাৎ যাদের উপরে কিয়ামত কায়েম হয়ে যাবে। অর্থাৎ সর্বশেষ আলামতের মধ্যে এটা একটা, যে তাদের হাত থেকে কি যাবে? কোরআন উঠে যাবে, একদিন উঠে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত। এই হচ্ছে আহলুস সুন্নাহ জামাতের আকীদা। আহলুস সুন্নাহ জামাতের আকীদা। এবং তারা বলে যে এই কোরআনের ভিতরে আল্লাহর বাণী লেখা আছে, আল্লাহর বাণী লেখা আছে, লেখার সামগ্রী সৃষ্ট, লেখার কাগজ সৃষ্ট, বুঝে আসছে, কিন্তু কথা যেটা লেখছে এটা আল্লাহর বাণী, এটা সৃষ্ট না। এটা বর্ণ দিয়ে লেখা হচ্ছে, বর্ণটা আল্লাহ তাআলার
বর্ণটা আল্লাহ তাআলার বাণীর বর্ণ, আল্লাহ তাআলার বাণী, এটাকে আপনি সৃষ্ট বলবেন না। ঠিক অনুরূপভাবে আল্লাহ তাআলার কথা যখন শুনছে জিবরিল, তখন সেটা কি ছিল? সেটা কি? আল্লাহর বাণী যখন শুনছে জিবরিল, এটা আল্লাহর বাণী শব্দ আছে, বুঝলেন তো কথাটা? আর আমরা যখন পড়ি, এটা কার বাণী হয়? কার শব্দ হয়? আমাদের শব্দ। আমাদের দুর্ভাগ্যবশত কোনো ব্যক্তি আমাদের শব্দকেও আল্লাহ শব্দ বলে ফেলছে। এটা ঠিক নয়। আমরা যখন পড়ি, এটা আমাদের শব্দ। আর সাউতু সাউতুল কারি ওয়াল কালামু কালামুল বারি। আর সাউতু সাউতুল কারি, শব্দটা এখনকার শব্দ আমাদের, কিন্তু যেটা পড়ছি এটা আল্লাহর বাণী পড়ছি। এটাকে মনে রাখতে হবে। এই জন্য আমরা কোরআনে কারীম বহু জায়গাতে, হাদিসে বহু জায়গাতে আল্লাহ এই কোরআনকে আল্লাহর কোরআনকে শুনতে বলা হয়েছে। কোরআনে কারীম বলছে যে হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, আল্লাহর কালাম শোনেন, বুঝছেন তো? আল্লাহর কালাম। তো আল্লাহর কালামকে আপনি যখন পড়ে কেউ, তখন পড়ার সময় শব্দটা হচ্ছে অমুকের, কিন্তু বাণীটা হচ্ছে আল্লাহ। এইভাবে বিশ্বাস করতে হবে। জি, এইভাবে তো। দ্বিতীয় মত হচ্ছে জাহমিয়াদের। এটা তো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মত বললাম। জাহমিয়ারা কি বলে? আল্লাহ তাআলা আসলে কথাও বলেন না, বুঝেন তো? এবং আল্লাহ তাআলা তার কোনো গুণই থাকতে পারে না। এটা কেন বলছে তারা? আর বলছি একটু আগে, কারণ তাহলে আল্লাহ কিসের মুখাপেক্ষি হয়ে যান? হ্যাঁ, কথার মুখাপেক্ষি হয়ে যাচ্ছেন, তা মনে করছে এটা। আচ্ছা, ৩ নম্বর মাসালা হচ্ছে মুতাজিলা বলে যে আল্লাহর কোরআন সৃষ্ট। আল্লাহ এটাকে সৃষ্টি করছে জিবরিল অন্তরের ভিতরে। জিবরিল আয়সা নবীকে জানাইছে। এটা কার মত? মুতাজিলাদের মত। কেন? তারা মনে করে যেভাবে মুসা আলাইহিস সালামের জন্য আল্লাহ তাআলা ওই গাছের মধ্যে কি বলেছে, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ওই যে মুসা আলাইহিস সালাম যাচ্ছিলেন, যাওয়ার সময় দেখলেন যে এখানে সুন্দর আলো জ্বলতেছে। তিনি ওদিকে তাকালেন, দেখেন ওখান থেকে শব্দ আসছে। হ্যাঁ, কি শব্দ আসছে? এ মুসা, আমি তোমার রব বলছি, তুমি এটা করো বলছে। এই গাছের মধ্যে থেকে আসছে। তো গাছের মধ্যে আল্লাহ সৃষ্টি করছে, তেমনিভাবে আল্লাহ তাআলা কোরআনকে জিবরিলের ভিতরে সৃষ্টি করেছেন। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা ওখানে গাছের ভিতরে সৃষ্টি করছে মিথ্যা কথা, বরং গাছের উপরে আল্লাহ কথা ফেলছেন, যেমন জিবরিলের উপরে কথা ফেলছেন, সেভাবে আসছে। গাছের উপর কথা, সেই কথা জিবরিল শুনেছে, মুসা শুনেছে। তেমনিভাবে জিবরিলের কাছে কথা শুনছে, জিবরিল কথা শুনে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন। এইভাবে আমরা বিশ্বাস করি। আর ওরা মনে করে না, গাছ থেকে আসছে, গাছের মধ্যে সৃষ্টি করে, গাছে কথা বলছে। গাছে কথা বলে এটা গাছের কথা হবে, গাছের কথা, আল্লাহর বাণী হবে না, আল্লাহর বাণী হয় না। তো এরা বিভ্রান্তিতে লিপ্ত। এরা কারা? এরা হচ্ছে মুতাজিলারা। আচ্ছা, কোল্লাবিয়ারা কি বলে? কোল্লাবিয়ারা কারা বলছেন? আশারি মাতুরিদের উস্তাদ হলো কোল্লাবিয়ারা। আশারি মাতুরিদের উস্তাদ সরাসরি ইবনে কুল্লাব ইমাম আশারিকে পান নাই, বা কিন্তু ইবনে কুল্লাবের ছাত্র হচ্ছে আবুল হাসান আশারি, এবং ছাত্রের ছাত্ররা হচ্ছে আবু মনসুর মাতুরিদি। এরা হচ্ছে ছাত্রের ছাত্র। মূল এই প্রশ্নটা আসছে কুল্লাবিয়াতের সাথে মুতাজিলাদের ঝগড়া লাগছে একবার। এই কোরআন যে কথা বলে, শব্দ, এটা শব্দটা তো এই যে শব্দটা আমি করলাম, এটা আগে ছিল, পরে হয়েছে, তাই না? তারা বলে যে জিনিস পরে হয় সেই জিনিসটা মাখলুকে হয়। কে বললো এটা? মুতাজিলারা। যেহেতু শব্দ হয়েছে, কালাম কথা তো পরে হয়েছে, সেই জিনিস মাখলুক হয়েছে, আগে ছিল না, তার পরে হয়েছে মাখলুক। এইটা ধরাই দিচ্ছে, ভুল একটা লাগাই দিচ্ছে আর কি। এখন তিনি বিপদে পড়া আব্দুল্লাহ ইবনে সাঈদ ইবনে কুল্লাব বললেন যে শোনেন, কথা তো এরকম না, যেটা আল্লাহর কাছে আছে কথা, সেটা তো শব্দ নাই। নাউযুবিল্লাহ। আমাদের কাছে যেটা আসছে এটা শব্দ, যদি হয় মানুষের শব্দ, সুতরাং আমাদের কাছে যেটা আছে এটা কি? হ্যাঁ, আল্লাহ আমাদের কাছে যেটা আছে কালামে নয়, আত্মিক একটা কথা আসছে, এটাকে আমরা শব্দ দিয়ে প্রচার করি। নাউযুবিল্লাহ। এই কথা বলেই সর্বপ্রথম ব্যর্থতা তৈরি করে দিয়েছে। সর্বপ্রথম উনি বলছে এটা। এইটাকে খাইছে কারা? আশারি মাতুরিদিরা। পাইছি, এত সুন্দর যুক্তি আগে কেন পাইলাম না আমরা? কষ্ট করে এটা নিয়ে এখন আল্লাহর বাণী বলতে, আল্লাহর বাণী তো কলামে নাফসি, অর্থাৎ আল্লাহর বাণী হচ্ছে আত্মিক জিনিস, মানে অর্থ, শব্দটা আল্লাহর না। নাউযুবিল্লাহ। এই শব্দ আল্লাহর না হয়, তাহলে আমরা যে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন শাররি মা খালাক বলি না, তার কি বলি? আল্লাহু রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতুল কায়েম বলি না, আল্লাহু আকবারের কথা, তাকবীরের কথা, যে আল্লাহর বাণী তো অবশ্যই এটা হাত্তা ইয়াসমা কালামুল্লাহ, সব বরবাদ হয়ে যাচ্ছে। কিন্তু তারাই চিন্তা করে না। তারা এখন বলতে থাকতো আল্লাহর কাছে আল্লাহর বাণী, আমাদের কাছে, হ্যাঁ, আমাদের কাছে হচ্ছে আমাদের বাণী। কথা বুঝছেন তো? এখন তো তাদের কাছে ঘুরে ফিরে তারা আল্লাহর কাছে আল্লাহ যেটা নাজিল করেছেন, অর্থ নাজিল করেছেন, আর বর্ণটা আমাদের নবী সৃষ্টির কথাগুলো, কোরআন কিন্তু সৃষ্টি হয়ে যাচ্ছে। কথা বুঝছেন? তো ঘুরে ফিরে তারা কিন্তু মুতাজিলার থেকে কোনো অংশেই ভালো হইতে পারে নাই। মুতাজিলারা বলতো শব্দটা হচ্ছে, এই লব্ধটা মাখলুক। ঠিক এরা কি করছে? অর্থটা মাখলুক করছে। তো শব্দটা আর অর্থটাকে আল্লাহর কালাম বলছে, শব্দটাকে মাখলুক বলছে।
শব্দটাকে মাখলুক বলছে। আর মুতাজালা বলতে শব্দ অর্থ দুইটাই মাখলুক বলতো। এখানে হচ্ছে একটু পার্থক্য, কিন্তু আসলে দুইটাই কি আল্লাহর বাণী। আল্লাহর বাণীর কি আছে? শব্দ আছে, অর্থ আছে। সুতরাং এই জাতীয় ভুল যারা করে এদেরকে আমরা কিভাবে বুঝাবো যে এরা ভুলের উপর আছে? তাহলে আমরা সংক্ষেপে এটাই বলবো যে আল্লাহর বাণী অবশ্যই কি আল্লাহর কাছ থেকে এসেছে, এবং আল্লাহ শব্দ বর্ণ দিয়ে কথা বলেছেন, শব্দ করে কথা বলেছেন, জিবরিল শুনেছেন। আমরা সেটা পড়ি যখন আমাদের স্বরটা আমাদের, কিন্তু কথাটা কার? আল্লাহ। এটাই রাখতে হবে। এটুকু আমরা বলি। বেদাতীদের আরো অনেক লম্বা আলোচনাগুলো আমি করব না। আমি সংক্ষেপে এটুকু বললাম। আশা করি বুঝতে পারছেন যে এই বিভ্রান্তি থেকে মুক্ত হওয়ার জন্য তিনি বারবার বলছেন, বাস্তবে তিনি একথা বলেছেন। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা আলোচনা করব এই কালামুল্লাহ সম্পর্কে। আর যদি কোনো বিভ্রান্তি থাকে ওদের, সেটা নিয়ে আবার আলোচনা করব। অর্থাৎ ইমাম তাহাবী এই বিষয়ে লম্বা আলোচনা করেছেন। তিনি কি বলেছেন এটা আমরা আগামী ক্লাসে, যে ফামান সামিআহু ফাজাআমা আন্নাহু কালামুল বাশার ফাকাদ কাফার, কে কখন কাফের হয়ে যাবে এটা তিনি উল্লেখ করেছেন। এই বিষয়টা আলোচনা করে সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।